এই যে বাঁশ থেকেই তো বাঁশি। হ্যাঁ, বাঁশ থেকেই বাঁশি। আচ্ছা, এই যে বাঁশি বানাতে এটা কি কোনো বিশেষ বাঁশ প্রয়োজন হয়? বিশেষ বাঁশ তো অবশ্যই আছে। কি ধরনের বাঁশ? যেমন বাঁশ হচ্ছে কি আপনার তরু বাঁশের বাঁশি হয়, তরলা বাঁশের বাঁশি হয়, মুরলি বাঁশের বাঁশি হয়। এটা কি বাঁশ? এটা হচ্ছে তরলা বাঁশ। তরলা। তরলা অর্থাৎ বাংলায় বলে তল্লা। তল্লা মানে কি এটা চিকন হবে? এই বাঁশটা মোটা হবে না? চিকন মোটা দুটোই পাওয়া যায়। মানে এটা কি মানে একটু বাড়তি শক্ত বাঁশ লাগে নাকি? না, এগুলো তো বাড়তি শক্ত এবং ফাঁপে লম্বা। আর এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল এপে তো হচ্ছে গিয়ে 4 স্কেল হয়। হ্যাঁ, এটা সেই ন্যাচারাল এপের বাঁশি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু শুনবো। বাঁশিতে ঘুন ধরে যদি পোড়া, বাঁশিতে ঘুন ধরে না। কথাটা কি সত্যি দাদা? অবশ্যই সত্যি। বাঁশিতে ঘুন ধরে না? না, বাঁশের যদি পাকা বাঁশ না, বাঁশে তো ঘুন ধরে, বাঁশিতে ঘুন ধরে না। না, বাঁশিতে ঘুন ধরে না, বাঁশে ঘুন ধরে। কেন বাঁশিতে ঘুন ধরে না কেন? এটা কি কোনো বাঁশিতে ঘুন ধরে কোনো না কিছু কেন? আপনারা ব্যবহার করেন? আমরা ধরেন যখনই এটা প্রসেসিং করা হয় তখন ওই বাঁশের কাছে ঘুন যায় না, বুঝলেন? যেমন আমি একটা কথা বলি আধ্যাত্মিক জগতের কথা। যেমন আমরা যদি উঠন্ত বয়সে যদি বিয়ে থা করে ফেলি, আর যদি বয়স মানে যৌবন বয়স আর কি, যৌবনকালে পরিপূর্ণ যৌবন বয়স না করে যদি না হয়ে যদি পরে আগে বিয়ে করি, তাহলে পরে এই বাসে কিন্তু ঘুণ ধরবে, আমাদের জীবন বাসের কিন্তু ঘুণ ধরবে। আচ্ছা, হ্যাঁ, লালনের কথাই আমরা বলতে পারি যে সময় গেলে সাধন হবে না, সময়ের কাজ সময় করতে হবে। তো তদ্রূপ সব জিনিসেরই সময় আছে। তা সে মত অবস্থায় আমি যেটুকু আপনাকে বললাম, এই বলার মাধ্যমে আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন আমি শুনে খুব আনন্দিত। হ্যাঁ, দাদা কি সেই উঠতি বয়সে বিয়ে করছিলেন? না, 35 বছর বয়সে বিয়ে। 35 বছরে? মেলা বয়স। অনেক বয়স। দিদির বয়স ছিল কত? 15 বছর। 15 বছর। এই বাঁশি শোনায় বোধহয় আপনারা বয়স করছে না? তা অবশ্যই আমি করিনি। উনি বয়স হয়ে গেছে এমনি। এখন বয়স হয়ে গেছে। ছেলে মেয়ে কজন আপনাদের? আমার 2 ছেলে 2 মেয়ে। তারা কি করে? তারা আছে গিয়ে ইসেতে নারায়ণগঞ্জে একটা ছোট ছেলেটা চাকরি করে ওই সিমেন্ট ফ্যাক্টরিতে, আর বড়টা আছে গার্মেন্টস। আচ্ছা, মানে এই শিল্পের সঙ্গে আর তারা না এই মানে যন্ত্রের সাথে জড়িত নাই। আচ্ছা, বাঁশি বাজায় তারা? বাজায়, বড়টা বাজাতে পারে। আচ্ছা, কি আপনার কাছ থেকে শিখছে? আমার কাছ থেকে টুকটাক শিখেছে আর কি, দেখে শিখেছে। আচ্ছা, যে আমার বাবা বাজায়, আমি কেন পারবো না? এই যে বাঁশির সুর আর এই যে কাত্যায়নী সরকার, এর সঙ্গে আপনার জীবন কেমন কাটছে? বাঁশি বলতে তাকে আমি যেমন বাঁশিকে ভালোবাসি, আমি তাকেও সেরকম ভালোবাসি। কারণ বাঁশিকে ভালো না বাসলি পরে আমি এই বাঁশিটা শিখতে পারতাম না। তবে বাঁশি কাত্যায়নী সরকার আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। সে বাঁশির সমস্ত কিছু কাজ না পারলেও অনেকগুলো বড় বড় কাজগুলো সে করে। যেমন বাঁশিতে সিরিজ ডলা, তারপরে বাঁশির ছোট ছিদ্রগুলো করা, আর মাপের ছিদ্রগুলো আমি করি। আর এই বাঁশির গিরে টিরে গুলো সে সবকিছু ডলে পরিষ্কার করে দেয়। গিরে টিরে বলতে? এই যেখানে একটা চোখ থাকে না, গিরে থাকে না, এই যেমন এইটার যেমন গিট ছিল, এই গিটটা পরিষ্কার, আখের মতো, যে আখের মধ্যে যেরকম গিট থাকে, বাঁশের মধ্যে চোখ থাকে, এই চোখগুলোকে উনি সবই তো হাতে করতে হয়। সবই হাতে। দাদা তো বললো দাদার কথা, এবার আপনি একটু বলেন আপনার কেমন লাগে এই যে দাদার বাঁশির সুর? আর দাদাকে আমার ভালো লাগে, ভালো লাগে না, ভালো লাগলে এই সব জায়গায় নিয়ে বেড়াচ্ছে না। হ্যাঁ, নিয়ে বেড়াচ্ছে। আমি মেলা জায়গায় গেছি, সব জায়গায় যান আপনি দাদার সাথে যাই, সিলেট গেছি, অনেক জায়গায় ঢাকার মধ্যে ঘুরেছি। কেন আমার জাপান নিয়ে যায়নি? জাপান নিয়ে যায়নি দাদা, এটা কিন্তু ভারী অন্যায় করছেন, দিদিকে জাপান নিয়ে যাননি। যখন আমি পুরস্কার পেলাম না, ওই 50,000 টাকা আমাকে পুরস্কার করলেন, এটা মিডিয়াতে যায়, মিডিয়াতে গেলে পরে তখন হঠাৎ করে বললে যে আপনি শিগগির তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করেন, পাসপোর্ট ভিসা করেন। দিদিরটা করেন নাই? তখন ওনারটা আমি তেমন একটা বুঝে উঠতে পারি। আচ্ছা, দাদাকে তাহলে একটু ক্ষমা করে দেন, দাদা বুঝে উঠতে পারে নাই, পরের বার অবশ্যই দিদিকে নিয়ে যাবেন। এখন তো হ্যাঁ, তবে কথা আছে কি যে আমাদের অনেক জায়গায় প্রোগ্রাম ছিল, যারা আয়োজক তাদেরকে বলবেন যে আমি কৃষ্ণ রাধাকে ছাড়া আমি কোথাও যাব না, হ্যাঁ আমি চলতে পারবো না। এই যে বাঁশি আর বাঁশির সুর, মানে এর সঙ্গে আপনার জীবনটাকে কেমন মনে হয়? আমার বাঁশির সুরের সাথে আমার জীবনটা খুব মধুর সম্পর্ক, আমার খুব ভালো লাগে। আমাদেরও শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সংস্থার থেকে যদি কোনোদিন
এই হতভাগাকে পাওয়ার ইচ্ছা করেন অবশ্যই সাড়া দেব। অবশ্যই, আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা। আপনার কোন চ্যানেল থেকে আসছেন? আমাদের গ্রাম দেখি, বাঁশি আর বাঁশির সুরে আমরাও এতক্ষণ মগ্ন ছিলাম।